তোমাদের সাথে এই ভোকাবুলারি রিলেটেড কোশ্চেনটা একটু সলভ করব। ওকে, সো এই ভোকাবুলারি রিলেটেড কোশ্চেনটা সলভ করতে হলে তোমাকে প্রথমত কি করতে হবে, এইখানে একটা ওয়ার্ড দিতে পাচ্ছ, শব্দটার হচ্ছে তোমার প্লেজারিজম। এই শব্দটার মিনিং জানতে হবে, কারণ তোমার এখানে কিন্তু বলা হয়েছে দ্য ওয়ার্ড প্লেজারিজম মিনস, এটার অর্থ কি সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আসো এটার অর্থটা আমরা একটু প্রথমে জেনে নেই। এই যে শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটার অর্থ হচ্ছে, তোমরা জানো, বাংলাটা লিখে দিচ্ছি, সেটা হলো কুম্ভিলক বৃত্তি। দেখো, কুম্ভিলক বৃত্তি। এখন এটা হয়তো অনেকেই বুঝবে না যে কুম্ভিলক বৃত্তিটা কি। সেটা হচ্ছে কি যে কেউ যখন অন্য কারোর লেখা বা লেখনী নিজের লেখা হিসেবে চালিয়ে দেয়, যেটাকে বলে লেখা চুরি করা। এরকম যদি কেউ চুরিবিদ্যা করে, যেমন বাংলাদেশে অহরহ আছে, ঠিক আছে, যে এখন দেখি রাস্তাঘাটে পথে প্রান্তে অনেক লেখক আছে যে অন্যর কষ্ট করে লেখাটা সুন্দর করে কপি করে নিজের লেখা বলে চালিয়ে দেয়। এবং দেখবা যে সকালে একটা লেখক বের হচ্ছে, দুপুরে একটা লেখক বের হচ্ছে, রাতে একটা লেখক বের হচ্ছে। পড়াশোনা করার আগেই সে লেখক হয়ে গেছে, কারণ এখন তো সহজ, চুরি করেই লেখা যায়। এই যে চুরি করে অন্য লেখাটাকে নিজের লেখা বলে চালিয়ে দেওয়াটা কি বলা হচ্ছে, তোমার হলো প্লেজারিজম। প্লেজারিজম। আশা করি তোমরা অর্থটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা একটু অপশনগুলো থেকে দেখি যে এইটার সাথে কোনটা মিলে। ওকে, যেমন কি বলছে, কপিং আনলফুলি। ধরো তুমি কোনো লেখকের লেখনী তার অনুমতি না নিয়েই তুমি তার লেখাটা চুরি করে নিজের বলে তুমি চালিয়ে দিলা, সেটা কি আনলফুলি হচ্ছে না? বেআইনিভাবে কপি করা হচ্ছে না? ইয়াস, এটাকেই বলা হচ্ছে তোমার প্লেজারিজম। আনসার হচ্ছে তোমার এইটা। এখন বাকিগুলো খেয়াল করো তো, আনসারগুলো একটু দেখি কি বলছে। কপিং লফুলি, লফুলি কপি করলে তো প্লেজারিজম হইল না, সেটা তো তুমি তার কাছ থেকে সম্মতিক্রমেই নিয়েছো। পরে বলছে রাইটিং রং থিংস, ভুল জিনিস লেখা, না, ভুল জিনিস লেখাটাকে প্লেজারিজম কেমনে হবে? এরপরে বলা হয়েছে রাইটিং দ্য রাইট থিংস, সঠিক জিনিস লেখাটাও তো তোমার প্লেজারিজমের মধ্যে পড়ে না। সো আশা করি তোমরা প্লেজারিজমটা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।